मेरे पाकिस्तान के नौजवानों, পাকিস্তানের রাজনীতিতে এক বন্দীকে ঘিরে তৈরি হয়েছে এমন এক সংকট যার সহজ সমাধান যেন কারো হাতে নেই। ইমরান খানকে কারাগারে রাখা হচ্ছে, কিন্তু তাতেও তার রাজনৈতিক প্রভাব কমছে না। বরং প্রশ্ন উঠছে, ইমরান খানকে জীবিত অবস্থায় নিয়ন্ত্রণ করা কঠিন, আবার কারাগারে তার মৃত্যু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। আর এই দুই সম্ভাবনার মাঝেই আটকে পড়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং দেশটির দুই প্রভাবশালী রাজনৈতিক পরিবার শরীফ ও ভুট্টো জারদারি পরিবার। কয়েক বছর ধরে কারাবন্দী থাকা সত্ত্বেও পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অবস্থা এমন দাঁড়িয়েছে যে তাকে জীবিত রাখতেও ভয় পাচ্ছে দেশটির শাসক গোষ্ঠী। আবার কারাগারে তার কিছু হয়ে গেলেও তৈরি হতে পারে মারাত্মক রাজনৈতিক বিস্ফোরণ। ফিল্ড মার্শাল আসিম মুনির থেকে শুরু করে শরীফ ও ভুট্টো পরিবার, পাকিস্তানের এই শক্তিশালী শাসক চক্র কিভাবে একটি ঐতিহাসিক রাজনৈতিক ফাঁদে আটকা পড়ে গেছে, চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক নেপথ্যের অজানা সমীকরণ। সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি আদেশে ৭৩ বছর বয়সী ইমরান খানকে চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তার নিজের চিকিৎসককে মেডিকেল বোর্ডে রাখা এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ দেওয়ার কথাও বলা হয়। গণতান্ত্রিক ও স্বাভাবিক রাষ্ট্রে এগুলো একজন সাধারণ বন্দীর মৌলিক অধিকার হলেও পাকিস্তানে এটি যেন এক বড় ধরনের সাংবিধানিক ধাক্কা। সরকার পক্ষ আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার চেষ্টা করায় স্পষ্ট হয়ে গেছে যে একজন সাবেক বন্দীর সুচিকিৎসা নিয়ে কতটা অস্বস্তিতে রয়েছে রাষ্ট্রযন্ত্র। মূলত ইমরান খানকে কারাগারে আটকে রেখে রাজনৈতিকভাবে দুর্বল করে দেওয়াটাই ছিল সরকারের মূল পরিকল্পনা। তাকে জনসভা, গণমাধ্যম ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে তার দলকে ভাঙার ছক কষা হয়েছিল, কিন্তু হয়েছে উল্টোটা। রাষ্ট্র একজন মানুষকে বন্দী করলেও তার রাজনৈতিক প্রতীককে করেছে আরও শক্তিশালী। আজ ৩ বছর ধরে কারাগারে থাকা এই নেতাকে নিয়ে জেনারেল মুনিরের সামনে তৈরি হয়েছে এক কঠিন কৌশলগত সংকট। একজন সুস্থ বন্দীকে একরকম সামলানো গেলেও তার শারীরিক অবনতি বা কারাগারে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলে তা পুরো ব্যবস্থাকে চিরতরে ধূলিসাৎ করে দিতে পারে। এই সংকটে সমানভাবে ফেঁসে গেছে দেশটির দুই বংশানুক্রমিক রাজনৈতিক পরিবার, শরীফ ও ভুট্টো জারদারি পরিবারও। একদিকে তারা নিজেদের গণতন্ত্রের প্রবক্তা ও বঞ্চিত পক্ষ হিসেবে তুলে ধরেন, অন্যদিকে এমন একটি দমনমূলক ব্যবস্থার সুবিধা নেন যার মূল ভিত্তিই হল প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে কারাগারে আটকে রাখা। রাওয়ালপিন্ডির সামরিক ছায়ার নিচে ক্ষমতা ভোগ করা এই দলগুলোর রাজনৈতিক অবস্থান আজ এক ধরনের চরম কপটতায় পর্যবসিত হয়েছে। তারা বুঝতে পারছেন না যে ইমরান খানকে মুক্তি দিলে তিনি রাজপথে ফিরে আসবেন, আর তাকে আটকে রাখলে এই ফাঁদ আরো বেশি চেপে বসবে। একটি আত্মবিশ্বাসী রাষ্ট্র বা সরকার কখনো একজন বয়স্ক রাজনৈতিক বন্দীকে বা তার চিকিৎসাকে ভয় পায় না, কিন্তু যখন কোনো রাষ্ট্র একজন মানুষের হৃদস্পন্দন এবং তার অনুপস্থিতি দুটোকেই সমানভাবে ভয় পেতে শুরু করে, তখন সেই বন্দী আর দুর্বল থাকে না, বরং তিনিই হয়ে ওঠেন সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতীক। পাকিস্তানের এই চলমান রাজনৈতিক সংকট শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান।